আচ্ছা, তোমাদের কি সিসিমপুরের কথা মনে আছে? প্রতি শুক্রবার সকালবেলায় বিটিভিতে সিসিমপুর দেখাতো। সিসিমপুরের আমার কাছে যে পর্বটা সবচেয়ে বেশি ভালো লাগতো সেটা হলো ইকরি আর হালুমদের পর্ব। আর একটা পর্ব হলো গ্রামীণ পরিবেশের পর্ব, যেখানে অনেক সহজলভ্য জিনিস দিয়ে আমাদেরকে অনেক কিছু বানানো দেখাতো, যেমন নারকেল পাতা, বাঁশের চটা সহ অনেক কিছু। আবার আরও কিছু জিনিস দেখাতো, সেটা হচ্ছে কীভাবে ঘরে থাকা কোনো পুরনো জিনিস দিয়ে নতুন কোনো জিনিস বানানো যায়। আজকে তাই এই পুরনো বোতলটাকে নিয়ে কাজ করার সময় আমার সিসিমপুরের কথা মনে পড়ে গেল। আমরা প্রতি শুক্রবার অপেক্ষা থাকতাম কখন সিসিমপুর হবে। আমি আর আমার ভাই সকালবেলা সিসিমপুরের টাইম হলে টিভির সামনে বসে থাকতাম, কত আনন্দ করেই দেখতাম। আসলে শুধু আমরা না, ওই জেনারেশনে সব বাচ্চারা কিন্তু ওই টাইমে টিভির সামনে বসে থাকতো এবং কার্টুনগুলো উপভোগ করতো। মায়েরা সকালবেলা নাস্তা বানাতো। ওই সময়গুলো কিন্তু একটা অন্যরকম মজা ছিল, তাই না? আর এখন তো এই জেনারেশনের বাচ্চারা কিন্তু মোবাইল ছাড়া কিন্তু তার কিছুই চেনে না। তো ওই সময়টা আসলে অনেক মজারই ছিল। সবচেয়ে যেটা হচ্ছে অবাক করার বিষয় ছিল যে আমরা কিন্তু শহরে থেকেও আমরা রান্নাবাটি খেলেছি, পুতুলের বিয়ে খেলেছি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু মোবাইল ছাড়া আসলে কিছুই বোঝে না। তারা কিন্তু তাদের শৈশবটা কখনো আসলে উপভোগ করতেই পারেনি। এগুলো তাদের কাছে কিন্তু শুধুমাত্র গল্পই। আসলে আজকাল স্মার্টফোনের যুগে এসে জীবন থেকে যেন আনন্দগুলোই হারিয়ে গিয়েছে। শুক্রবারে দুপুরবেলা সিনেমা দেখাতো, শুক্র শনি বৃহস্পতিবার দেখাতো। তো সবাই কিন্তু আমাদের বাবা মায়েরা অপেক্ষা করতো, আন্টিরা অপেক্ষা করতো যে শুক্রবারে কী সিনেমা দেখাবে। সবাই ওই দিন খুব দ্রুত রান্নাবাড়া করতো, রান্নাবাড়া করে নামাজ কালাম পড়ে সিনেমার সময় বসতো। আর কি বিরক্ত লাগতো যখন সিনেমায় হচ্ছে বারবার অ্যাড দিত, অনেক 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 অ্যাড দিত। খুব বিরক্ত লাগতো যে সেই অ্যাডগুলো বন্ধ করা যায় না। তো তখন কিন্তু আসলে ডিশ লাইন কী, স্মার্টফোন কী, এটা আসলে কিন্তু আমরা তখন জানতাম না। জেনেছি আরও কিছু দিন পর, মানে আরও বড় হলে, তখন জেনেছি যে ডিশ লাইন আছে, ডিশ লাইনেও হচ্ছে অনেক কিছু দেখা যায়। কিন্তু ডিশ লাইন আসলে তখন আব্বু আম্মু নেয়নি আমাদের লেখাপড়ার জন্য। আমরা অনেকটা বড় হলে, বেশ বলা যায় যে আমি ক্লাস 8-এ ওঠার পরে আমাদের ডিশ লাইন নিয়েছিল, এবং পরীক্ষার সময় কিন্তু আম্মু ডিশ লাইনগুলো অফ করে রাখতো। তো এই যে যে আমাদের যে শৈশবের সুন্দর সুন্দর মুহূর্তগুলো, তারপর রান্নাবাটি খেলা, মনে করো পিকনিক করা ছোট চুলায়, এগুলো একটা অন্যরকম মজা ছিল। কিন্তু ওরা, এখনকার বাচ্চারা কিন্তু আসলে এইসব তো একদম মানে জানেই না, আর শুধু মোবাইল নিয়েই পড়ে থাকে। বাবা মাদের সাথেও কিন্তু বর্তমানে তেমন একটা ভালো সম্পর্ক দেখা যায় না। অনেক গার্ডিয়ানদের শুনি বলতে যে, ম্যাডাম কী করবো, পড়তে বসে না, বাচ্চারা সারাক্ষণ শুধু মোবাইল দেখে, কোনো কথা শোনে না। তো তখন কিন্তু আসলে আমাদের সেই ছোটোবেলার শৈশবের স্মৃতির কথা মনে পড়ে যায় যে আমাদের লাইফটা কেমন ছিল আর এখনকার জেনারেশনটা কেমন। আসলে এর সব কিছুর পিছনে কিন্তু আমরাও দায়ী বলা যেতে পারে, যে ওরা আসলে আমাদেরকে দেখেই শিখেছে। আমাদের শৈশবের গল্পগুলো কিন্তু আসলে অনেক সুন্দর, মনে পড়লেও কিন্তু আনন্দ লাগে। যাক, ওদের কথা আর কী বলবো। কিন্তু এখন আমার খুব ভালো লাগে যে ছোটোবেলায় কিন্তু সিজনপুরের অনুষ্ঠান দেখে খুব আফসোস হলেও এখন নিজে অনেক কিছু করতে পারি, এটা অনেক বেশি ভালো লাগে। তাই ভাবলাম আজকে প্রাণের বোতলটা দিয়ে কোনো একটা কাজ করি। এটা তো আসলে অনেক দিন ধরে ঘরে পড়ে আছে। তো ভাবলাম যে এটাকে একটু রিক্রিয়েট করা যাক, সুন্দর করে দেখা যাক কীরকম লাগে। তো এই জন্য আমি সাদা বেজের উপরে কাজ করছিলাম। আসলে সাদা বেজের উপর আমার কাজ করতে, বোতল পেন্ট বিশেষ করে আমার খুবই ভালো লাগে। সাদার উপরে কিন্তু যে কোনো কালার দিয়ে কাজ করলে বোতল পেন্টগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো এই যে সাদা কালারটা যে আমি করেছি, এটা কিন্তু হচ্ছে সাদা কালারটা করার পরে এটা শুকাতে কিন্তু অনেকটা সময় লাগবে। এটা কিন্তু শুকাতে হবে সুন্দর করে, তারপরে কাজ করতে হবে। আসলে কাজটা দেখতে যতটা ইজি মনে হয়, অনেক বেশি কঠিন না, কিন্তু এটা হচ্ছে অনেকটা সময় সাপেক্ষ। যে আপনার হোয়াইট কালারটা যে দিয়েছি আমরা, এই পেইন্টটা শুকাতে অনেকটা সময় লাগে, তারপরে আপনাকে করতে হবে, মানে একটু সময় সাপেক্ষ বিষয়। বাট একটু সময় লাগলেও কাজগুলো করার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন আমার বোতলটা কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর হয়েছে না বলেন? এগুলো কিন্তু শোপিস হিসেবে সাজায় রাখা যায়। আবার চাইলে কিন্তু আপনি কাউকে গিফট করলেও কিন্তু সে খুশি হবে। আমার এই বোতলটা কিন্তু আমি আমার একটা স্টুডেন্টকে গিফট করে দিয়েছি, এবং ও কিন্তু অনেক খুশি হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে বলুন?